ফেরিওয়ালি বাদাম চাকতি, চিপস, পাঁপড় কিনবেন নাকি দাদা ভাই? কাঁপা কাঁপা গলায় এক বৃদ্ধার ট্রেনে বিকিকিনির লড়াই। সাদা মেজে লাল পাড় কাপড়, হাতে শাঁখাপলা, সিঁথিতে সিঁদুর। চেহারাতেই বোঝা যায় যে তিনি ভালো ঘরেই গৃহবধূ। রোজ ট্রেনে করে রিষড়া থেকে কলকাতা আর কলকাতা থেকে রিষড়া। এখন তার রোজ নামচা। অসুস্থ স্বামীর মুখে পথ্য, ওষুধ তোলার তাগিদ। ছেলে সরকারি চাকরি করে। মা বাবার সাথে যোগাযোগ ছিন্ন করে সুসজ্জিত 4 কামরার ফ্ল্যাটে সপরিবারে থাকে। মা বাবার প্রতি কর্তব্য বিমুখ ছেলে টাকা পয়সা দেয় না, কিন্তু তারা অভিযোগ করেন না, ছেলেকে দোষারোপও করেন না। সব পুঁজি সন্তানকে মানুষ করার আশায় খরচ হয়েছে। রোদে পুড়ে জলে ভিজে ট্রেনে ঘুরে ঘুরে ফেরি করেন। এই বয়সে এক ভিন্ন লড়াই। পেটে তাগিদাজ ছাপোষা বৃদ্ধা গৃহবধূকে ফেরিওয়ালি করেছে। তবে মাথা নত না করে তারা দিনরাত লড়ছেন। তাদের সন্তান বড় হয়েছে ঠিকই, কিন্তু মানুষের মতো মানুষ হয়নি। মায়া দয়া কর্তব্যবোধ শূন্য এক স্বার্থপর জীব হয়েছে আর কি। মানুষের মতো স্বার্থপর প্রাণী পৃথিবীতে আর দুটো নেই, যারা মা বাবার সাথেও স্বার্থতার শর্ত নিয়ে বাঁচে।